গোপলু তো অনেকদিন আগেই চলে এসেছে। এইবার নিয়ে এলাম রাধারানী আর কৃষ্ণকে। ওনাদের ছাড়া বাড়িটা কিন্তু পুরো অসম্পূর্ণ ছিল। আর যেদিন ওনারা বাড়ি এলেন সেদিন মনে হলো বাড়িটা যেন ভরে গেছে। তবে আমার জীবনে প্রথম রাধারানী কি চমৎকার করেছিল সেটার গল্পই আজকে তোমাদের বলবো। বেশ কয়েকদিন আগে মামার বাড়ি গিয়েছিলাম কলকাতায়। সেখানে ঘুরতে গিয়ে 10 থেকে 15 মিনিট পর বর খেয়াল করে ওর পকেটে 500 টাকা নেই, কোথাও একটা পড়ে গেছে। আর সেদিন রাস্তায় এতটাই ভিড় ছিল মনে হচ্ছিল আর পাবোই না টাকাটা। আর সেই সময় আমাদের ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ চলছিল। ওই টাকাটা খুবই প্রয়োজনও ছিল। যতক্ষণ বর চারিদিকে টাকা খুঁজছে আমি মনে মনে শুধু রাধারানীকেই ডাকছিলাম যেন যে করেই হোক টাকাটা পেয়ে যাই। ঠিক তখন 4 থেকে 5 মিনিট পর বর যখন আমার সামনে এলো তখন বললো আমি টাকাটা পেয়ে গেছি। আর তারপর যেটা বললো সেটা শুনে আমি আরো অবাক হলাম। যেখানে টাকাটা পড়েছিল সেখানে যে কোনো মুহূর্তে যে কেউ টাকাটা নিয়ে যেতে পারত, কিন্তু অদ্ভুত ভাবে সেখানেই টাকাটা পড়েছিল আর এত লোকের মধ্যে কারোরই সেই টাকার দিকে চোখই যায়নি। আর এই মিরাকেলটাই সত্যি আমার চোখে জল এনে দিয়েছিল। সেদিন থেকে মনে হয়েছিল মন থেকে ডাকলে সব ঠাকুরই সাড়া দেয়। আর এই ছিল আমার রাধা মায়ের কাণ্ড। যাওয়ার আগে বলে যেও রাধে রাধে।